কুরবানি করবেন আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুল নবী তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি, ওমা হিয়ায়া আমার হায়াত, অমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তোমার জন্যই উৎসর্গ। আর আপনি কুরবানি করেন কার খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দেখবেন কুরবানির দিনে সন্ধ্যাবেলা কুরবানি তো হয়ে গেল, হয়ে যাবার পরে দেখবেন সব মাংস গোস্ত সব বাটাবুটি সব হয়ে গেল, হয়ে যাবার পরে চায়ের দোকানে যাবেন, চায়ের দোকানে খালি আলোচনা হবে এইটাই, কত মাল হলো, ঠিক না ঠিক? কত মাল হলো। তা সে হয়তো বললো আমার 4 মণ হয়েছে, 4 মণ। তখন বলবে কত দাম নিল? তা বললো 1 লাখ টাকা। ব্যাস, ওই আব্দুল গফুর নিয়েছে 70,000 টাকায় 5.5 মণ হয়েছে, তো লস হয়ে গেছে, ঠিক না ঠিক? শুনে নিন, আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, তোরা যে কুরবানি করিস, ওই কুরবানি রক্ত মাংস গোস্ত কেউ আমার দরবারে পৌঁছায় না, ওগুলো তোদের পেটের মধ্যে হজম হয়ে বের হয়ে যায়। তুই কতটা আল্লাহকে খুশি করে কুরবানি করেছিস, ওটাই আল্লাহর দরবারে পৌঁছে যায়। তোরে বলুন। এজন্য বাবা প্রত্যেকটা কাজে লিল্লাহিয়াত রাখবেন, আল্লাহকে খুশি করুন, বান্দার খুশি করতে যাবেন না। মনে রাখবেন, আপনি আল্লাহকে খুশি করুন, সারা পৃথিবী আপনার খুশি হয়ে যাবে। আর আপনি আল্লাহকে খুশি করবেন না, সারা পৃথিবীর লোককে খুশি করে করে চলতে হবে, তেল মেরে মেরে চলতে হবে। আপনি আল্লাহকে ভয় করুন, সারা পৃথিবী আপনাকে ভয় করবে। আপনি আল্লাহর ভালোবাসুন, সারা পৃথিবী আপনাকে ভালোবাসবে। এটাই হলো ঈমান। আর আপনি আল্লাহর ভয় করবেন না, সারা পৃথিবীর ব্যক্তি বস্তুর কাছে ভয় করে করে চলতে হবে। কোনো ব্যক্তির ভয়, কোনো বস্তুর ভয়, কোনো প্রাণীর ভয়, ভয় করে করে চলতে হবে। আল্লাহ বলে, তুই আমাকে ভয় কর, আর প্রত্যেকটা কাজে আমাকে সঙ্গে রাখ, আমি তোর সঙ্গে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে কথাগুলো বলতে চাইছি আল্লাহর ঘরে বসে আল্লাহ সম্পর্কে। এবার আসছি নবী সম্পর্কে, আপনাদের একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিই। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? 4টে। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। নবী হতে গেলে তার পরিচয় হলো 3টে। 1 নাম্বার হলো, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, কোন নবীর চরিত্র খারাপ নেই। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতে রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। তো আসুন নবী সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত ধারণা একটু দিয়ে দিই। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন। নবীকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী তৎক্ষণাৎ বললেন, 2টি। ইসলামের উত্তম কাজ হলো 2টি, তৎক্ষণাৎ। কি? 1 নাম্বার, ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দানকারী হলো ইসলামের উত্তম কাজ। ক্ষুধার্তকে খাদ্য দান করুন, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করুন। আপনি আরামে করে খাচ্ছেন, পাশের বাড়িটা রান্না হয়েছে কিনা খবর নেন, বাড়ির পাশাপাশি তরকারি দেওয়া নেওয়া করবেন। আজ থেকে 30-40 বছর আগের কথা বলছি, আমরা ছোটবেলায় দেখেছি বাড়িতে তরকারি হলে পাশের বাড়িতে তরকারি দিত না বাটি করে। আরে বয়স্ক লোকেরা বলুন না, এখনো সব উঠেই গেছে সব। আপনি পাশের বাড়িটা খবর নিন। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে 100% ঈমান রাখতে চায়, সে যেন মেহমানদারি করে
এবং সে যেন আল্লাহর প্রতি বিশ্বাস যদি রাখতে চায় ভালো ব্যবহার করে এবং জবানটাকে ঠিক রাখে, কথা যেন ঠিক রাখে। নবী বললেন আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন মুসলমান। কোথায় আছেন আপনি? আহসিন ইলা জারিকা তাকুম মুমিনান, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন মুসলমান। রাসূল আরো বলেছেন, শুনে নিন হাদিসগুলো শুনুন। লাইসাল মুমিনুল্লাযী ইয়াসবাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, নবী বললেন আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ধনসম্পদ দিয়েছে, আলাউ পুলাউ করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, তুমি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারো না। হয়েছে? বাবাজিরা বাড়ি থেকে ভাববেন, আমার রাসূলের সাহাবীদের আদর্শ ছিল এটাই, নিজের বাড়িতে যদি খাবার থাকে পাশের বাড়িকে খবর নিতেন, ভাই খাওয়া দাওয়া হয়েছে? যদি শুনতো খাওয়া দাওয়া হয়নি, তাকে ডেকে নিয়ে এসে একসঙ্গে এক থালায় বসে খেত। এটা ছিল নবীর সাহাবীদের আদর্শ। আর আমাদের এমন কি, শুনে নিন, এমন কি আপনার ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে, শুনে নিন আজ বলে যাচ্ছি আপনাকে, আপনার ছেলে বিরিয়ানি খেতে ভালোবাসে, আপনি ওই খড়িবেড়ে থেকে এক প্লেট বিরিয়ানি এনেছেন, বাচ্চাটাকে খাইয়েছেন, পাশের গরিব ভাইটা আছে, খবরদার বিরিয়ানির প্যাকেটটা ওর বাড়ির সামনে ফেলবেন না, গোপন জায়গায় ফেলবেন। কারণ ওর বাচ্চাটা দেখে মনে মনে ভাববে যে ওর বাপ বিরিয়ানি খাওয়ালো ওকে, আমার বাপ গরিব বলে খাওয়াতে পারলো না, বিরিয়ানির প্যাকেটটা লুকিয়ে ফেলবে। কোথায় আছেন আপনি ইমানটাকে নিয়ে? চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে 3 নাম্বার হলো অমুতি মিলি জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এর সঙ্গে আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চাকে আশ্রয় দেয়, ইতিম কাদের বলে জানেন তো বাবা? বলুন না বাবা, আমার সাথে কথা বলুন। নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চাকে আশ্রয় দেয়, ইতিম বাচ্চার যদি পানি পান করায়, ইতিম বাচ্চাকে যদি খাবার খাওয়ায়, আল্লাহর নবী বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজী সাহেব 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি, 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এর বাংলা মানে কি? নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয়, এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল খেয়ে নেয়, গরিবের মাল ভক্ষণ করে, এতিমের মাল যারা খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। কোথায় আছেন আপনি? এতিমের মাল খেয়ে নিয়েছেন, হক আদায় করেছেন। চলুন 4 নাম্বার হলো নবীজি বলেছেন জান্নাত কাদের জন্য আশা করে? অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনাদেরকে বলে যাচ্ছি, জলসা দিচ্ছেন, সামাজিক কাজ, ভালো জিনিস, ধর্মের বাণী মানুষকে শোনাচ্ছেন, ভালো কথা, সাথে সাথে আপনারা কি করবেন? বস্ত্র বিতরণ করবেন। বস্ত্রদান শিবির করে না? আরে ভাই বলুন না একটু, করবেন। নবীজির এই হাদিস, আল্লাহর নবী বলেছেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে থাকে। এজন্য আপনাদের বলি, তাহলে ক নাম্বার হলো? 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আমি স্টেজে উঠে প্রথমেই অনেকবার দরুদ শরীফ পড়ছিলাম,
অনেকবার দরুদ শরীফ পড়ছিলাম। অনেকে যারা জানে না, মূর্খ, তারা হয়তো ভাবে যে উনি দরুদ শরীফ পড়ে টাইম পাস করাচ্ছে। ওরে মূর্খ, তোর তো জানা নেই আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আর একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, রাতে ওযু করে ঘুমানোর সময় 10 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, কুল হু আল্লাহ সূরা পড়ে ঘুমাবেন। আসছি আলোচনায়। তাহলে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে বলেছিলাম, মনে আছে? 5টা। 1 নাম্বার হলো 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওই জায়গা থেকে এখানে চলে এসেছিলাম এতক্ষণ। 2 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। আপনারা কিয়ামতকে 100% বিশ্বাস করেন? আরে ভাই বলুন না একটু। ওই তো এতটুকুই জানেন কিয়ামত হবে। চলুন উদাহরণ দিয়ে দিই, কিরকম বিশ্বাস করবেন কিয়ামতকে শুনে নিন। এখানে বসে বসে আজকের ভাবুন, আল্লাহর ঘরে বসেছি, আমাকে কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। কবরে আমার শুতে হবে, কিয়ামতের মাঠে আমার জবাব দিতে হবে। শুনে নিন, ধনী যারা আছেন, অর্থের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। জ্ঞানী যারা আছেন, জ্ঞানের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছি হিসাব দে। 2 নাম্বার, জ্ঞানী লোকেদেরকে আল্লাহ ধরবেন, তোকে আমি জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় ব্যয় করেছিলি হিসাব দে। 3 নাম্বার হলো, এই যুবক ছেলেরা, এই জলসা কমিটির যুবক ছেলেরা শুনে নাও, যুবকদেরকে ধরা হবে, তুমি যৌবনটাকে কোথায় ব্যয় করেছো। কবরে তোমাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। মনে রাখবেন, কবর 4টে কথা বলে। কটা? 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে, আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, ফ্যান এসি বন্ধ করবেন, 24 ঘন্টা থাকবেন। থাকার পরে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলে, আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি করেন? চলে যাচ্ছেন নাকি ভাই? চলে যাচ্ছেন নাকি? শুনে নিন, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন। ঠিক না বেঠিক? আচ্ছা বাপেরা, সত্যি কথা বলুন, 20 দিন পরে কবরের 2টো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? মাটি দেওয়ার 1 মাস পরে কবরের ধারে গিয়ে 2টো বাঁশ সরিয়ে দেখবেন কেমন আছে, কেমন আছে। শুনে নিন কিরকম থাকে। মাটি দিয়ে যখন চলে আসা হয়, সর্বপ্রথম নাকটা পচতে শুরু করে। কি? নাক পচে। এজন্য মানব দেহের মধ্যে যখন কোনো শরীর গরম হয়ে যায়, সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? নাক ঘামে। বাড়ি থেকে ভাববেন এসব আমার ওয়াজ। সর্বপ্রথম 3 থেকে 4 দিনের মধ্যে নাকটা পচে যায়। তারপরে আল্লাহ কি করে শুনুন, তারপরে কবরের মধ্যে 6 থেকে 7 দিনের পর হাতের নখগুলো
গায়ের লোমগুলো, মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর কয়েক হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর কয়েক কটা হাড় ছাড়া বাকি সব হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? শুনে নিন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকা টাকা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার করেন? জ্ঞান জ্ঞান। আল্লাহ কোরআনে বলেছেন, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ তোর সামান্য জ্ঞান দান করেছি। বাংলায় সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না ঠিক? আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। এরপরে কিসের অহংকার দেখান? চেয়ারের অহংকার। আল্লাহ বলছে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা, এক টোটোওয়ালা ওঠা। কিসের অহংকার? আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 11, লাইন নম্বর 14, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলছেন, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য আপনাদের আমি বলে যাচ্ছি, বা কোনো দিকে অহংকার করবেন না। যে অহংকার করবেন আল্লাহ সেইটাকেই আপনাকে মেরে দেবে। মেয়ের অহংকার করেন, একটা মেয়ে দেখতে সুন্দরী, মেয়ের অহংকার করছেন না, আল্লাহ বলে দাঁড়া, ওই মেয়েটা 9-এ পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে এমন পালাবে, তোর মান ইজ্জত সম্মান সব মিটিয়ে দিল। ঠিক না বেটি? শেষ। ছেলের অহংকার করেন, আমার একটাই ছেলে, উমুক তুমুক হেনা তানা ভালো ছেলে। আল্লাহ বলছে, ওই বলছি দাঁড়া। ছেলের বিয়ে দিল, বিয়ে দেওয়ার কয়েক মাস পরে বাপ আর মাকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিল। আল্লাহ বলল, দেখলি এই হলো তোর অবস্থা। সুতরাং অহংকার করবি না। এই জন্য বাপ আপনাদের বলে যাচ্ছি, কোনো বিষয়ে অহংকার করবেন না, কোনো বিষয়ে অহংকার করবেন না। অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না, মাথায় রাখুন। এরপরে আসছি কবর। 3 নাম্বার কথা বলে, কবর বলে আমি কবর কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীতে যে কদিন বাঁচবেন আমরা বাঁচবো যেন ভালোভাবে বাঁচতে পারি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, এখানে আপনারা বসে আছেন, আপনাদের গায়েতে পোশাক লাগিয়ে বসে আছেন, অনেকে গায়েতে আতর মেখে বসে আছেন। আপনি কি জানেন
আপনার দেহটা এখন টাটকা আছে না পচে গেছে? আরে ভাই বলুন না, আপনার দেহটা এখন টাটকা আছে তো? টাটকা আছে। এই দেহতে আত্মা আছে বলে এখন টাটকা আছে, আর এই দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে পচন শুরু হবে। এখন এই এমন একটা দেহ তৈরি করুন যে আত্মা ছাড়া আমার দেহ যেন টাটকা থাকে, পচবে না। ওই দেহটার দাম আছে না, বুঝতে পারলেন না? আপনার দেহতে এখন আত্মা আছে তাই দেহ টাটকা আছে, পচন ধরে নে। আত্মা ছাড়া দেহ পচে যায়। কিন্তু এমন দেহ তৈরি করুন পৃথিবীতে যে আমি মরে যাবার পর আমার দেহটাও মাটি খাবে না, টাটকা থাকবে, পচন ধরবে না। এমন দেহ পৃথিবীতে করে যান। ওই দেহ করতে গেলে কি করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন, শুনে নিন। মাটি কয়েক কটা দেহ খেতে পারে না, টাটকা থাকে, পচে না। মাটিতে সব দেহ পচে না। শুনে নিন, 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটিতে পচে না, টাটকা থাকে। জোরে বলুন। প্রত্যেকটা নবী রাসূলের দেহ আল্লাহ পাক রেখেছেন টাটকা, এটা আমাদের বিশ্বাস। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে আল্লাহ রাস্তায়, তাদের দেহ পচে না, টাটকা থাকে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, শুনলে চমকে যাবেন আপনারা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম? মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, মা বোনদের বলি, মেয়েরা শুনছে, মা বোনেরা শুনে নিন, আপনার পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয়, পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয়, ছেলে হোক আর মেয়ে হোক, আপনি তাকে কোরআনে হাফেজ করাবেন। কেন? শুনে নিন, একজন হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। কোথায় আছেন আপনি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। আমাদের দেশটার নাম ভারতবর্ষ, পাশের দেশটা হলো বাংলাদেশ। দেশে একটা জেলা আছে, জেলাটার নাম কুমিল্লা। কি বললাম? কুমিল্লা জেলা, নাম শুনেছেন? হ্যাঁ। তো কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি, একদম সত্য ঘটনা বাবা, মিথ্যা নয় এটা। ছেলেটার বয়স হলো 14 বছর। কত? 14 বছরের বাচ্চা ছেলে, মাদ্রাসায় পড়ছিল, কোরআনে হাফেজ হয়েছে, পুরো হাফেজ হয়ে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। 6 মাসের মধ্যে ছেলেটা পেটের রোগে মারা যায়। তো এলাকার মানুষেরা তাকে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে একজন বুড়ো লোক মারা গেছে। তো হাফেজ সাহেবের কবরের পাশে ওই বুড়ো লোকের কবরটা খোলা হচ্ছে। যারা হাফেজ সাহেবের কবর খুলেছিল তারাই ওই বুড়ো লোকটার কবর খুলছে। খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে হাফেজ সাহেবের কাপড়টায় পচন ধরেনি। তখন ওরা তাড়াতাড়ি করে উঠে এসে মসজিদের ইমাম সাহেবকে ডেকেছে। মসজিদের ইমাম সাহেব করেছেন কি, ফোনের মাধ্যমে কয়েকজন মৌলানা মুফতি সাহেবের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন আলেম, তিনি করেছেন কি, কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে। কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এই রকম দেহ হবে আমার আপনার। এই দেহটা করে যান, এই দেহ করে যান। তাহলে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। হাক্কানি আলেমের দেহ, আল্লাহর নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও।
তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমার বাপেরা, হাক্কানি আলেমের সঙ্গে থাকুন, হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করতে থাকুন। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, 4 নাম্বার হলো। 5 নাম্বার হলো কি, মুয়াজ্জিনের দেহ, কার কার? মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বৎসর, কত কত? 12 বৎসর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5টা হলো। আচ্ছা বাবা, এখানে আমরা যারা বসে আছি, এই 5টার মধ্যে কি আমরা কেউ হতে পেরেছি? 1 নাম্বার, নবী হতে পেরেছি, নবী আর হবে না, শেষ নবী হয়ে গেছে। 2 নাম্বার, শহীদান হয়ে কেউ মরতে পারবো কি তা জানি না। মোকাম্মাল কোরআনে হাফেজ হয়ে মরতে পারবো কি তা জানি না। হাক্কানি আলেম হয়ে মরতে পারবো কি তা জানি না। আর মুয়াজ্জিনের কথা কি বলবো, মসজিদ তো একটা, মুয়াজ্জিন কটা? একটা, তাহলে 5টাই হয়ে গেল। কিন্তু 6 নাম্বারটা আমরা ইনশাআল্লাহ হতে পারবো প্রত্যেকেই। কি? শুনে নিন, হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমার বাপের, আমি বারে বারে বক্তব্যের শুরুতেই একটা কথা বলে যাচ্ছি, হালাল খাবার খান, হালাল খাবার খান, হালাল খাবার খান, খুব বেঁচে খুঁটে খান বাবা। আখিরি জামানায় ইমান রাখা খুব মুশকিল। সুদের কারবার তো পাড়ায় খুব চলছে, তাই না? হ্যাঁ, বন্ধনের কারবার খুব চলছে না? এদিকে নামাজও চলছে, সুদের কারবারও চলছে, বন্ধনও চলছে, ছেলে মদও খাচ্ছে, বাপ হাজি সাহেব 5 ওয়াক্ত জামাতে নামাজও পড়ছে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। চলুন একটা একটা করে আজ আপনাদের বলে যাচ্ছি, ধৈর্যের পরিচয় দিন, কেউ রেগে যাবেন না বাবা, বুঝতে না পারলে বলবেন। আমরা যার ঘরে বসে আছি তার নাম কি? জোরে বলুন, আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? 4টে। 1 নাম্বার, আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, আমি যে এই সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি পড়লাম কেন? আবার 4টে কারণে পড়লাম। 4টে কারণ। কি কি? 1 নাম্বার, এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা আমি জানিয়ে দিলাম। 2 নাম্বার, এই সূরাটার মধ্যে, এই সূরাটা হলো আরবি ভাষায়, বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটার মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে। কটা কটা কটা? 4টে ধর্ম বেরিয়েছে। কি কি? ইসলাম, ইহুদি, নাসারা আর মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটার মধ্যে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার, কবার? কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার বাপেরা, রাতের বেলা যখন ঘুমাবেন, রাতের বেলা যখন ঘুমাবেন, আল্লাহর নবী বলেছেন, রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন, আর কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে ঘুমাবেন। যে ব্যক্তি পড়ে ঘুমাবে, জাদু, বান, টোনা
জেন ভূত পরি কিছুই লাগবে না। জোরে বল। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। আচ্ছা, আপনারা কোরআনকে ভালোবাসেন তো? হ্যাঁ? তো সাহাবীটা বলছে, হে নবী, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তারপরে নবীজিকে বলছেন, হে নবী, কোরআনের মধ্য থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। কোরআনের মধ্যে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওই সূরাটির নাম কি? নবীজিকে বললেন সাহাবীটা, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ নবী বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিল। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা কটা? আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ। আজকের বাড়িতে গিয়ে চারটে জিনিসকে যত্ন করবেন। এক নাম্বার কি? ব্রেন। দু নাম্বার হার্ট। তিন নাম্বার লিভার। চার নাম্বার কিডনি। ব্রেন, হার্ট, লিভার, কিডনি। আল্লাহ বলছে, তোর আমি ব্রেন দিয়েছি, আমাকে নিয়ে চিন্তা কর। তুই দুনিয়ার চিন্তা করছিস, বউ বাচ্চা ছেলে মেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ির চিন্তা করছিস, তা তোর তো স্ট্রোক হবেই। তুই স্ট্রোক করে মরবি না, কি করে মরবি? কেন? তুই আমার নিয়ে চিন্তা করতে পারলি না? কিয়ামতের মাঠে কি হবে? কবরে শুতে হবে। নামাজ না পড়লে কি হবে? নামাজ না পড়লে এই শাস্তি আছে। কিয়ামতের মাঠে নামাজের সওয়াল জবাব হবে, এই চিন্তা করলি না? রোজা না রাখলে কি ক্ষতি হবে, এই চিন্তা করলি না? তুই আকাশ পৃথিবী জমিন কিভাবে তৈরি করলাম, চন্দ্র সূর্য নক্ষত্র কিভাবে হলো, এইসব নিয়ে চিন্তা করতে পারলি না? কেন তুই এটা নিয়ে চিন্তা করতে পারলি না? যে তুই ভাতের রং সাদা, ভাতের রং কি, আর পায়খানার রং হলুদ, তা তুই একটা ভাবলি না তোর ভাতের রং সাদা আর পায়খানার রং হলুদ হলো কি করে? তোর পেটে কতটা হলুদ রং রেখেছি আমি আল্লাহ, একবারও তো ভাবলিনি। এরপরে আল্লাহ বলছে ভাব, আল্লাহ বলছে ভাব, এইসব ভাবলিনি? তুই যে খাবারটা খেলি, গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। কত ফিট লম্বা নাড়ি? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। হ্যাঁ? আর এমন একটা প্রাণী আছে গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। আল্লাহ বলছে তুই এটা ভাবলিনি? তুই 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি হজম করে, আর একটা পিঁপড়ে কত ফিট লম্বা নাড়ি আছে, সেও তো খেয়ে হজম করে বের করে। আল্লাহ বলে তুই এটা ভাবলি না? আল্লাহ বলে তুই এটা ভাবলি না? 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক। তোর একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কার গায়ের রং আলাদা, কার প্রত্যেকের বুড়া আঙুলের ছাপ আলাদা, প্রত্যেকের চোখের রেটিনাটাও আলাদা। একবার ভাবলি না? আল্লাহ বলছে এই জন্য তোর ব্রেন দিয়েছি চিন্তা করার জন্য। তুই এইসব চিন্তা না করে দুনিয়ার চিন্তা করছিস, গাড়ি বাড়ি জায়গা জমি টাকা পয়সা এইসব নিয়ে তুই পাগল। তা তুই যেমন দুনিয়া পাগল, তো দুনিয়া নিয়ে থাক। আল্লাহ পাক কোরআনে বলেছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। মনে রাখবেন, আল্লাহ বলছেন দুনিয়া দুনিয়া করে যে পাগল হবে, হ্যাঁ, দুনিয়াতেই তাকে আমি আল্লাহ দিয়ে দেবো। আর আখেরাতের যে পাগল হবে, দুনিয়াতে তার সাময়িক একটু কষ্ট হবে, কিন্তু আখেরাতে জান্নাত পেয়ে যাবে। আর দুনিয়া দুনিয়া করে যে পাগল হবে, দুনিয়াতে তার আমি দিয়ে দেবো, আখেরাতে কিছুই পাবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখেরাতে কিছু পাবে না সে। তো আমার বাপেরা, দুনিয়া দুনিয়া করে পাগল না হয়ে একটু কবরের চিন্তা করুন। কবরে কি করে শান্তিতে থাকবেন, কিয়ামতের মাঠে কি করে ভালোভাবে থাকবেন, আল্লাহর কাছে কিভাবে উঠে জবাব দেবেন, সেই জন্য দুনিয়াতে কিছু কাম করে যান। চলুন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, মনে রাখবেন দুনিয়াটা হলো
আখেরাতের ক্ষেত স্বরূপ। এখান থেকে চাষ করে নেন, কবরে শান্তি পাবেন, কিয়ামতে শান্তি পাবেন। চলুন, এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র বাবা? আমাদের দেহের মধ্যে কটা ছিদ্র আছে? 9টা ছিদ্র। কি কি 9টা ছিদ্র? কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র দিয়েছি আমি আল্লাহ। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে ফেরেশতার মাধ্যমে বের করে নিই। আপনাদের এলাকায় অনেক মানুষ মরে গেছে দেখেছেন? আচ্ছা, অনেক মানুষ মরে গেছে দেখেছেন? গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না ঠিক? বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন? লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর কোথা থেকে বেরিয়েছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান তাহলে এখানে বসে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। বাস্তবটাই বলে গেলাম। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো কি? চোখের রেটিনাটা আলাদা। 3 নাম্বার হলো কি? ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে প্রত্যেকটা কাজে ভরসা করবি একমাত্র আমি আল্লাহ আমার উপরে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ভরসা কাকে বলে দেখে নিন। একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা। 2টো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। একটাই রাস্তা, 2টো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। শুনে নিন, রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল পার হয়ে গেল, ফেরাউনের দল ডুবে মরে গেল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, আল্লাহর উপরে ছিল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরেই ছিল। ভরসাটাই হলো কি? আল্লাহ বললেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পৃথিবীতে যখন কোনো কাজ করতে যাবি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। এজন্য বাবা আপনাদের আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। নবীজি করতেন কি? যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজে আল্লাহর নাম। আল্লাহ রসূল বলছেন তুমি যাই করো না কেন আল্লাহকে সাক্ষী রেখে কাজ করো। মনে রেখো, কোরআনে আছে, আমরা অনেক সময় বলি কি জানেন, আমি একলা বাপের একটা ছেলে, আমার কেউ নেই। বলে না অনেকে, আমার বাপ নেই, মা নেই, কেউ নেই, আমি একলা বাপের একটা ছেলে। আল্লাহ বলে তুই একলা বাপের একটা ছেলে তাই কি? শুনে রেখে দে, কত লোকের 10টা ছেলে আছে, দুর্নাম বদনাম তাদের ছড়িয়ে গেছে, আর তুই একলা বাপের একটা ছেলে, তোর মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছি। হতে পারে না? এরপরে আল্লাহ বলছে বান্দা কোনোদিন বলবি না আমি একা। বান্দা তুই যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোর সঙ্গে আছি 2জন। তোরা 2জন থাকলে কোনোদিন বলবি না আমরা মোটে 2জন। খবরদার নয়, আমি আল্লাহ আছি 3জন। তোরা 3জন থাকলে জানবি আমি আল্লাহ 4জন। অহু আইনা মা কুন্তু, কোথায় থাকবি আমি আল্লাহ সেখানেই আছি তোদের সঙ্গে। সুতরাং
শুনে রেখে দিন, ভরসাটা আল্লাহর উপরে করুন। প্রত্যেক কাজের ভরসা থাকবে লিল্লাহিয়া। নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, যাকাত দেবেন আল্লাহর জন্য। শুধু তাই নয়,